আমরা যেখানে ছিলাম এক্স্যাক্টলি সেখান থেকেই স্টার্ট করব। প্রায় 25 মিনিট হয়ে গেছিল, আমরা এই জায়গায় ছিলাম, জাস্ট বেসিক ক্যালকুলেশন করছিলাম। এখান থেকে আমরা জাস্ট কমনটা নিয়েছিলাম 4/n কিউব এখান থেকে, তাহলে এই সাইন এনটা এখানে পড়ে থাকলো, আর এখানে মাইনাস এন কজ এন। কমন নেওয়া মানে ভাগ করা, তাই না? এটাতে যদি ভাগ করি তাহলে এটা এটা পেয়ে যাবো। তাহলে দেখেন না, আমাদের এখানে ছিল এন কিউব কমন নিয়েছি, বাট এখানে আছে শুধুমাত্র এন স্কোয়ার। তাহলে একটা এন দ্বারা মাল্টিপ্লাই করতে হলো, তবে ব্যালেন্স হবে, তাছাড়া তো সম্ভব না। আর এটা কেন করলাম সেটা করার একমাত্র কারণটা হচ্ছে যে আপনি যদি আমাদের আহ, দেখতে চান যে যে রাশিটার মানটা নির্ণয় করতে হবে, এই যে এই রাশিটা, এটা হচ্ছে 0 to ইনফানাইট আর এক্স কজ এক্স। আমাদের জাস্ট ওখানে এন লিখা, বাট এখানে এক্স লিখা। তাহলে এনটাকে যদি এক্স দ্বারা রিপ্লেস করে দিই তবে তো এমন ফিগার হয়ে আসবে। দেখেন এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স। তার জন্য আমরা ওখানে কমন নিলাম যে 4/n কিউব। না হলে তো আপনি বলতে পারতেন ভাই চাইলে আপনি এখানে এন স্কোয়ার কমন নেন, তাহলে তো এখানে একটা এন থেকে যেত আর এটা কমন হয়ে যেত। তখন কিন্তু এই এনটা কার পাশে থাকতো, এই সাইনের পাশে থেকে যেত, বাট সাইনের পাশে আমাদের লাগবে না, কজের পাশে লাগবে। যেহেতু আমাদের যে মানটার, যে রাশিটার মান বের করতে বলছে সেটা সেখানে ছিল এক্স কজ এক্স। বুঝতে পারলেন? তাহলে আমরা এটাই মূলত আনসার বলতে পারেন। আমাদের এই লেফট সাইডে ছিল f(n). ফ্রিকোয়েন্সি ডোমেনে আমাদের ফাংশনটা অর্থাৎ ট্রান্সফরমেশনটা করে ফেলেছি যে সাইন এন মাইনাস এন কজ এন। এটুকু হচ্ছে একটা আনসার বা ফার্স্ট পার্ট, প্রথম অংশের আনসার। যদি প্রথম অংশটুকু থাকতো যে এই ফাংশনটা শুধুমাত্র ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তবে এতটুকু আনসার ডান। বাট আমাদের পরে বলে দিয়েছে যে এখন পার্সিবল আইডেন্টিটি এটার হেল্প নাও, দেন এই রাশিটার মান নির্ণয় করো, এই রাশিটার। তাহলে আমাদের এখন পার্সিবল আইডেন্টিটির হেল্প নিতে হবে। তাহলে বাকি কাজটুকু আমরা নেক্সট পেজে স্টার্ট করব। তাহলে এই জায়গায় থাক, সেকেন্ড পার্ট এখন। তাহলে প্রথমে আমরা লিখবো যে পার্সিবল আইডেন্টিটি হতে পাই, কিংবা লিখবেন যে আমরা জানি, উই নো পার্সিবল আইডেন্টিটি বা বাই পার্সিবল আইডেন্টিটি। পার্সিবল আইডেন্টিটি বা পার্সিবলের অভেদ। পার্সিবল আইডেন্টিটি হতে পাই সেটা কি 1/2 পাই, then integral minus infinite to infinite that f(n). একটু লক্ষ্য করুন ভাই, যেন 1/2 পাই তখন এখানে স্মল f(n), দেন এটার অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার, দেন n এর রেসপেক্টে সমাকলন। তাই না? আমরা প্রথমেই ডেফিনেশনটা দেখলাম ইকুয়ালস টু, তাহলে মাইনাস ইনফানাইট টু ইনফানাইট, এখানে ক্যাপিটাল এফ অফ এক্স টাইম ডোমেনের ফাংশনটা, এটার মডের স্কোয়ার, দেন এক্স এর রেসপেক্টে সমাকলন। আমরা যখন ডেফিনেশন লিখছিলাম তখন এইভাবে লিখলাম যে মাইনাস ইনফানাইট টু ইনফানাইট, দেন অ্যাবসলিউট ভ্যালু অফ ক্যাপিটাল এফ অফ এক্স, এটার স্কোয়ার, দেন ডিএক্স, এমন করে লিখছিলাম। দেন এই পাশটাতে ছিল মাইনাস 1/2 পাই ইন্টিগ্রাল মাইনাস ইনফানাইট টু ইনফানাইট, দেন স্মল এফ অফ এন, দেন এটার মডুলাসের স্কোয়ার ডিএন। তাই না? এটা আমরা ডেফিনেশনে লিখেছিলাম, বাট এটা একটু উল্টো করে লিখলাম, অর্থাৎ এই রাশিটা প্রথমে লিখলাম, দেন এটা হচ্ছে আমাদের পসিবল আইডেন্টিটি। এখন আপনি বলেন তো ভাই যে এই যে স্মল এফ অফ এন, এইটার মান কি আমরা বের করে ফেললাম না ট্রান্সফরমেশনটা এই অংশটুকু? তাহলে ওইটুকুর পরিবর্তে যা এটা এই এখানে এফ অফ এন এর জায়গাতে জাস্ট এই অংশটুকু বসে দিতে পারবো। তাহলে সে কাজটা স্টার্ট করি। তাহলে এই পাশটা ছিল, এটা ইমপ্লাই করছে 1/2 পাই, এটা জায়গায় থাকলো, ইন্টিগ্রালটা নেগেটিভ ইনফিনিটি হতে ইনফিনিটি, দেন এটা ইকুয়ালস টু লিখবো 4/n কিউব ইন্টু সাইন এন নেগেটিভ এন কজ এন মাইনাস এন কজ এন। আমরা যা পেয়েছি এক্স্যাক্টলি সেটাই লিখলাম এখানে। আর মডের স্কোয়ার দেওয়া আছে, যেহেতু স্কোয়ার অ্যাপ্লাই করবো সেহেতু আর মডের আর কোনো কাজ নেই। স্কোয়ার দিয়ে দিলে অ্যাবসলিউট ভ্যালু আর কোনো কাজ থাকে না, হ্যাঁ, অ্যাবসলিউট সাইন এট। দেন আছে শেষে ডিএন ইকুয়ালস টু রাইট সাইডটাতে
এখন দেখেন আমরা যে মাইনাস ইনফিনিটি হতে ইনফিনিটি এটার আবার ওই তিনটা পার্টে ভাগ করব। এইভাবে মাইনাস ইনফিনিটি হতে নেগেটিভ 1, দেন এটা ক্যাপিটাল এফ অফ এক্স স্কোয়ার ডিএন এমন করে, দেন আবার -1 হতে পজিটিভ 1, দেন এফ অফ এক্স এটার অ্যাবসলিউট ভ্যালুর স্কোয়ার ডিএক্স প্লাস এবার কি 1 থেকে ইনফানাইট, দেন ক্যাপিটাল এফ অফ এক্স এটার অ্যাবসলিউট ভ্যালুর স্কোয়ার ডিএক্স। আর আপনি দেখেই বুঝতে পারছেন ভাই যে এই ইন্টারভালে এবং এই ইন্টারভালে ডাইরেক্ট ভ্যালুটা 0 হয়ে যাবে ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশনটার, তাই না? সেহেতু আমাদের এই মাঝেরটা পড়ে থাকবে, তাহলে সেটা নিয়েই আমাদের কাজটা স্টার্ট করতে হবে। তাহলে লেফট সাইডে যদি একটু ক্যালকুলেশন করি 1 আপন 2 পাই এটা জায়গায় থাকলো মাইনাস ইনফানাইট টু ইনফানাইট। এখন দেখো তো এই স্কোয়ারটা এই দুইটার উপরেই আছে, তার চাইলে আমরা স্কোয়ারটা এড়ে দিয়ে দিতে পারি, তখন কি হবে 4 এর উপর স্কোয়ার করলে হবে 16, এটার উপর স্কোয়ার করলে হবে 3 দুগুণে 6, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে n রাইজ টু দ্য পাওয়ার 6, তাই না? আর এখানে পড়ে থেকে গেল সাইন n মাইনাস n কজ n এটার হোল স্কোয়ার, দেন dn ইকুয়ালস টু রাইট সাইডটাতে শুধু এটা পড়ে থাকবে ইন্টিগ্রাল -1 থেকে পজিটিভ 1। আর এবার ফাংশনটার ভ্যালু কি হবে? আমাদের ফাংশনটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার আর এটার হোল স্কোয়ার, দেন dx, তাই না? একদম তাই। তাহলে এটা ইমপ্লাই করছে আমরা জাস্ট দেখতে পাচ্ছি ভাই এখানে ইন্টিগ্রেশনটা হবে কার রেসপেক্টে, n এর রেসপেক্টে, তাহলে এই 16 এটা জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এর বাইরে নিয়ে চলে আসলাম 16 আপন 2 পাই। আর একটা আমরা ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি জানতাম, যদি এমন হতো ইন্টিগ্রেশনটা যদি এভাবে থাকতো যে ইন্টিগ্রেশন -a টু a f of x dx এমন যদি থাকতো, এটা শর্ট করতে পারতাম, জি একটা 2 মাল্টিপ্লাই করতাম একটা, দেন ইন্টিগ্রেশন এবার 0 টু a বলে দিতে পারতাম। দেখেন আমাদের এবার ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে গেছে। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে যখন আমরা লোয়ার লিমিট বসাবো তখন পুরোটা রাশিগুলো 0 হয়ে যাবে, তাহলে ক্যালকুলেশন সহজ হয়ে গেল। তাহলে -a থেকে a যদি ইন্টারভাল দেওয়া থাকে তবে আমরা এটার পরিবর্তে 0 টু a বলবো, তখন জাস্ট একটা 2 সামনে গুণ দিয়ে দেবো। একটা প্রপার্টি ছিল, ডাইরেক্ট ফর্মুলা প্রমাণ করে দেখেছি চ্যাপ্টার 1 করার সময়। তাহলে আমরা এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির পরিবর্তে আমরা যদি একটা 2 মাল্টিপ্লাই করে দিই তাহলে লিখতে পারবো 0 টু ইনফাইনাইট, দেন সাইন n মাইনাস n কজ n এইটার হোল স্কোয়ার আপন n রাইজ টু দি পাওয়ার 6। দেখেন আমাদের যে মানটার যে রাশিটার মান বের করতে বলছে সেটার মতো ফিগার ধারণ করছে কিন্তু ক্রমে এটা, দেন এখানে dn ছিল ইকুয়ালস টু, তাহলে এখানে একটা 2 মাল্টিপ্লাই করতে পারবো, দেন আমরা 0 থেকে 1 -1 থেকে 1 কে বলে দেবো 0 থেকে 1, আর এটা জাস্ট ফর্মুলা, তাই না? a মাইনাস বি হোল স্কোয়ার যদি করি তাহলে a স্কোয়ার বলতে 1 স্কোয়ার মাইনাস 2a ইন্টু v, b হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এক্স স্কোয়ার আর আবার যদি ওর উপর স্কোয়ার দেওয়া আছে একটা, তাহলে এক্স রাইজ টু দি পাওয়ার 4, তাই না? জাস্ট ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, দেন dx, জাস্ট এসব বেসিক ক্যালকুলেশন। ফুরিয়ার ট্রান্সফর্মের ক্যালকুলেশন গুলো কিন্তু সহজ হয়, আপনি একবার বুঝে গেলে এক এক করতে পারবেন। তাহলে দেখেন তো আমাদের এখানে কি হচ্ছে 16 দুগুণে 32 উপরে, আর এই 2টা যদি এই পাশে সাথে ডিভাইড হয়ে যাবে তাহলে এই 32 কে আবার 2 দ্বারা ডিভাইড করলে হয়ে যাবে 16, আর এই 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 8, তাই না? তাহলে সিম্পলি আমরা এখানে পাবো 8 আপন পাই। বুঝতে পারলাম যে এই 2 যখন নিচে আসবে তখন কত হয়ে যাবে 2 2 4, আর 16 আর 2 গুণ করলে 32, 32 কে 4 দ্বারা ডিভাইড করলে হবে 8, আর নিচে আসে পাই, দেন 0 টু infinite, then sin n minus n cos n whole square, তার নিচে হচ্ছে n raised to the power 6, আর dn জায়গায় থাকলো ইকুয়ালস টু, এখানে জাস্ট আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলবো, এই 2 টু এই পাশে নিয়ে চলে এসেছি। তাহলে ইন্টিগ্রেশনটা হলো এই 1 এর ইন্টিগ্রেশন হবে x এর এক্সপেক্টেড সিম্পলি x, এটা হবে 2 মাইনাস 2 পাওয়ারের সাথে 1 অ্যাড হবে, ওই পাওয়ারটা দ্বারা ভাগ হবে,
প্লাস এটা হবে এক্স রাইজ টু দি পাওয়ার 5 আপন 5, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। তাহলে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব। তাহলে কি হবে, আপার লিমিট বসালে এখানে পাবো 1 মাইনাস এক্স এর জায়গাতে বসালে হবে 2 আপন 3 প্লাস 1 আপন 5। তাহলে একটু যদি ক্যালকুলেশন করে ফেলি, আমরা যদি এখানে লসাগু কিনবো 3 5 15, তাহলে এটা হবে 15 মাইনাস 3 5 দুগুণী 10 প্লাস এটা হবে 3। তাহলে কত হচ্ছে, পজিটিভ 18, তাহলে 8 আপন 15। তাহলে এখন দেখেন তো ভাই, 0 টু ইনফানাইট সাইন n মাইনাস n cos n 8 এর হোল স্কোয়ার আপন n রাইজ টু দি পাওয়ার 6। আর এই যে 8টাকে যদি রাইট সাইডে পাঠিয়ে দিই, তখন এই 8 আর 8 মোকাবেলা এটা দ্বারা ভাগ হয়ে যাবে, আর এই পাইটাকে ডান পাশে চলে গেলে কি হবে, ইকুয়ালস লিখতে পারবো পাই আপন 15, তাই না? একদম তাই। এখন আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফিগারটা পেয়ে গেছি। একটু যদি দেখি আমাদের প্রবলেমে কি ছিল, যে রাশিটার মান নির্ণয় করতে বলছে বা ইভালুয়েট করতে বলছে, এই যে দেখেন আমাদের বলছে 0 টু ইনফানাইট x cos x minus sin x whole square upon x whole to the power 6 dx, এইটার মান নির্ণয় করো। এটা সমান কত হবে? আমরা যদি এখানে একটু লক্ষ্য করি ভাই, যে সবকিছু ঠিক আছে, এই লিমিটটাও ঠিক আছে 0 টু ইনফানাইট, এই ইন্টারভালটাও ঠিক আছে, আর একটা মানও পেয়ে গেছি। বাট এখানে কথা হচ্ছে যে এই যে এখানে আছে n এর পরিবর্তে x, তাহলে এখানে আমরা দুইটা কাজ করব, যে n টাকে রিপ্লেস করে দেবো জাস্ট x দ্বারা, তাহলে কোনো মানের পরিবর্তন হবে না এখানে। তাহলে এটা ইমপ্লাই করছে 0 টু ইনফানাইট। আর ভাই যদি অনেকটা হোল স্কয়ার দেওয়া থাকে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার যে কথা, b মাইনাস a হোল স্কয়ার একই কথা। আপনি চাইলে সূত্র ভাঙাতে পারেন, এটার a মাইনাস b হোল স্কয়ার, আবার এটা a মাইনাস b হোল স্কয়ার বলবেন, দেন দেখবেন সেম জিনিস পাবেন ভাই। তাহলে আমরা চাইলে যে n মাইনাস cos n এটাকে প্রথমে আর sin n টাকে পরে নিয়ে আসতে পারি, এটাই প্রথমে আর এটাকে পরে নিয়ে আসতে পারি, কারণ মাথার উপরে স্কয়ার আছে তাই। বুঝতে পারলাম? অর্থাৎ sin n কে এখানে নিয়ে আসবো আর এটারে এখানে নিয়ে আসতে পারবো, তাও কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে বলতে পারি যে দুইটা কাজ করছি, তাহলে n cos n কে প্রথমে sin n কে পরে নিয়ে আসছি আর n এর পরিবর্তে x বসাচ্ছি, তাহলে এটা লিখতে পারবো x cos x দেন মাইনাস sin x, এই যে এমনই আছে এখানে, এটার মতো করে তৈরি করছি, দেন হোল স্কোয়ার আপন, আর n এর জায়গাতে আমরা বসিয়েছি x, তাহলে x রাইজ টু দি পাওয়ার 6, আর এখানে একটা dn ছিল, এই যে dn, তাহলে এই n এর জায়গাতে লিখছি x ইকুয়ালস টু পাই আপন 15। তাহলে আমাদের এই রাশিটার মান নির্ণয় করতে বলছিল, এটা ইকুয়ালস টু কত পেলাম ভাই, পাই আপন 15। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে।